সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই একটা বিষয় জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। এই উম্মতের প্রতিটা সদস্য, প্রতিটা মুমিন সে মনে প্রাণে কথা বিশ্বাস করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক বেশি ভালোবাসতেন। কিন্তু তাকে যদি বলা হয় যে ভালোবাসতেন এরকম কয়েকটা উদাহরণ পেশ করো, তো উদাহরণ হয়তো পেশ করতে পারবে না। অনেকেই কেউ কেউ হয়তো পারবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের জন্য ভালোবাসার গভীরতাটা কেমন ছিল, তিনি আমাদেরকে কেমন ভালোবাসতেন, এর কিছু উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করব। তাহলে আল্লাহর নবী আমাদেরকে এভাবে ভালোবাসেন, এইভাবে আমাদের জন্য চিন্তিত হন, বেদনা ক্লিষ্ট হন, বেদনাহত হন, সবসময় আমাদের জন্য ফিকিরে থাকতেন। তাহলে আমাদের কতটুকু ফিকিরে থাকা দরকার, এটা এমনিতেই আপনার ভেতরে সৃষ্টি হয়ে যাবে। মুসলিম শরীফের 249 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم أتى المقبرة। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী একদিন কবরের কাছে আসলেন, মাকবারায় আসলেন। فقال السلام عليكم دار قوم مؤمنين। কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহর নবী বললেন আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন, হে মুমিনদের আবাসস্থলের অধিবাসীরা, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, অচিরেই অতি সত্বর আল্লাহ চাহে তো আমরাও তোমাদের সাথে মিলিত হব, এই কথা বললেন। এই জায়গাটা থেকে আরেকটা জিনিস বের হয়ে যায় যে কবর জিয়ারত কিভাবে করব। দেখলেন আল্লাহর নবী কি বলেছেন? আল্লাহর নবী কবরের সামনে দাঁড়িয়ে বললেন আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এই শব্দগুলি আল্লাহর নবী বললেন। আমরা তো এখন কবর জিয়ারতের নতুন নতুন নিয়ম বের করছি। মুগদা কবরস্থানে গেলে দেখবেন প্রত্যেক প্রায় মৃত ব্যক্তির কবরের নেম প্লেটের মধ্যে লাগাইয়া রাখছে দুরুদে হাজারি। কি হাজারি? আচ্ছা, আপনারা তো অনেক শিক্ষিত মানুষ, এবং আমি অনেকভাবে দেখেছি এই মসজিদের মুসল্লিরা ভিতরে ভিতরে অনেক পড়ালেখা করে, মানে ইসলামিক বইপত্র পড়ে। আপনারা কি কখনো দুরুদে হাজারি নামে কোন দুরুদ পেয়েছেন? পান নাই এবং শুনেন নাই, কিন্তু বিশাল লম্বা দুরুদ বানিয়ে দেওয়া হলো সেখানে। আবার কবর জিয়ারতের নিয়ম সেখানে বলে দেওয়া হলো, যার মধ্যে আল্লাহর নবী কবরের সামনে দাঁড়িয়ে কি বলতেন ওইটার সিটে ফুটাও নাই, সম্পূর্ণভাবে ওনারা একটা বানিয়ে নেম প্লেট লাগিয়ে সেখানে এগুলো বলে দিলেন। এবং আমরা এমন হতভাগা সন্তান তৈরি করতেছি, যেই হতভাগা সন্তান বাবার কবর জিয়ারত করতে হলে একজন হুজুর ভাড়া করবে, অতীতেও করত, সামনেও করবে, সামনে আরো বেশি করবে। কেন? বাবার জিয়ারত করতে হলে, কবর জিয়ারত করতে হলে হুজুর ভাড়া করতে হবে কেন? আপনি কি জানেন না আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর? নবীটা সরাসরি বলতে না পারলে আপনি এটা বলতে পারেন না? আপনি কি আপনার বাবার নামে কিছু পড়তে পারবেন না?
জানি তো আপনার পড়ার খুবই দুরবস্থা, এটা জানি, এই জন্য আপনি 200 টাকা দিয়ে হুজুর ভাড়া করেন। আর হুজুরও 200 টাকার জন্য লালায়িত হয়ে কবর জিয়ারত করতে চলে যায়। হুজুরের কপালেও দুর্গতি, আপনার কপালেও দুর্গতি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এই কথা বলার পরে আল্লাহর নবী বললেন, ওয়াদিতু আন্না কদ রাআইনা ইখওয়ানানা, আমার মনে খুব চায় যে আমি আমার ভাইদেরকে দেখব। ক্বালু সাহাবায়ে কেরাম বললেন, আলাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী, তোমরা আমার সাহাবী। ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বা'দু, আমার ভাই হলো তারা যারা আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দুনিয়াতে আসবে, তারাই হলো আমার ভাই। আপনারা কি বলেন? কার ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই। এবার আসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামে পাগল একটাকে মেরে ফেলছে, দেখেছেন আপনারা? ওই তোফাজ্জল কি আল্লাহ রাসূলের ভাই না? নাকি পাগল বাদ? তোফাজ্জল কি আল্লাহ রাসূলের ভাই না? তোফাজ্জল যদি আল্লাহ রাসূলের ভাই হয়, একটা মানসিক বিকৃত, মানে মানসিকভাবে রোগাক্রান্ত একটা মানুষ, খাবারের খোঁজে এদিক সেদিক সে ঘুরে বেড়ায়, সে সেখানে গিয়েছিল একটু খাবার দাবার পায় কিনা এজন্য সে সেখানে গিয়েছিল। যাওয়ার পরে কি হলো, তাকে মোবাইল চুরির অপরাধে সন্দেহ করে তাকে মেরে ফেলা হলো। এই দেশের আলেমরা সারা বাংলাদেশ ঘুরে 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 আইন হাতে না তুলে নেওয়ার জন্য মানুষকে বলেন, বুঝান, আইন হাতে তুলে নেওয়া যাবে না, যা কিছু হবে আইনের মাধ্যমে হবে। এই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সর্বোচ্চ বিদ্যাপীঠে নতুন স্বৈরাচারের আবির্ভাব। এটা স্বৈরাচার না বলেন? এই যে একটা পাগল, যার উপরে যখন মানুষ পাগল হয়ে যায়, ইসলাম তার উপরে, ইসলামে আল্লাহর কাছে তার কোনো হিসাব নিকাশ নাই যতক্ষণ পর্যন্ত সে পাগল থাকে। মোবাইল চুরি করলে, একটা মোবাইল চুরির জন্য একটা মানুষকে মেরে ফেলা যায় না, কতটুকু চুরি করলে মারতে পারবে, শাস্তি দিতে পারবে, তারও বিধান ইসলামে আছে। কিভাবে তাকে মেরেছে জানেন? ভিডিও ঘুরতেছে ভাইরাল হয়ে, হকি স্টিক, লাঠি, দুই পায়ের ভিতরে দিয়ে ঢুকাইয়া এভাবে চিপ, কত নির্মম ভাবে যে তাকে এইভাবে চতুর্দিকে দাঁড়িয়ে সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্ররা, যারা ভবিষ্যতে এই দেশের টাকা মেরে বিদেশে নিবে, ওই ছাত্ররা, আমি এই কথা কেন বললাম এটার প্রমাণ আছে। যত চোর দেখেন, সমস্ত চোর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে, ভালো লোক বের হয়েছে। এই উল্লাস করে একটা ছেলে, যেই ছেলেটা 19 সালে বাবাকে হারাইছে, 15 সালে মাকে হারাইছে, তারপরে তার বড় ভাই এসপি ছিল, তাকে হারাইছে, 24 সালে এসে তাকে মারার আগে আবার ভাত খাওয়ানো হয়েছে। ভাত খাওয়ানোর সময় তাকে জিজ্ঞাসা করতেছে যে হোস্টেলের রান্না কেমন, সে বলতেছে খুব ভালো। পাগল কি জানে একটু পরে তাকে মেরে ফেলা হবে না? কতটুকু নির্মম হয়ে গিয়েছি আমরা।
এটা পাগল মানুষ, তাকে মেরে ফেলতে হবে। আবার দেখলাম ওদের নাম নাকি সমন্বয়ক। সমন্বয়ক বলতেছে যারা মেরেছে তাদের কয়েকজনের মধ্যে নাকি সমন্বয়কও আছে। এই সমন্বয়কদের চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করলো, সে যেন সমস্ত মানুষকে হত্যা করে দিল। এই একটা পাগলকে এভাবে উল্লাস করে চতুর্দিকে ছেলেরা ঘিরে ধরে তাকে মারধর করলো, ভিডিও করলো, ক্যামেরা করলো, তাকে নানান রকমের কটু কথা বললো, আবার তার থেকে ফোন নাম্বার নিল, বাড়িতে ফোন করলো, তার যারা বেঁচে আছে আত্মীয় স্বজন তাদের কাছে 35,000 টাকা চাঁদা চাইল। এরা কারা? এত মারধর করলো, আবার চাঁদাও চাইল। 2 লাখ চাইছে না? 2 লাখ টাকা চাঁদা চাইছে। এরা কি মানুষ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের নিকৃষ্ট খুনিদের থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত করে। তার পরিচয় যাই হোক, সে নিকৃষ্ট খুনি। আমাদের সমাজের যারা সুস্থ মানুষ, এই সুস্থ মানুষগুলো কোন পাগল তাকে আক্রমণ করলে পাগলকে কিছু বলে না, সে পাগল। কিন্তু এই পাগলটাকে সর্বোচ্চ বিদ্যাপীঠের সর্বোচ্চ শিক্ষিত যাদেরকে বলতেছে তারা মেরে ফেলবে। এই ঘটনাটা যদি আজকে কোন মাদ্রাসায় ঘটতো, কোন মসজিদের মধ্যে যদি ঘটতো, সুশীল সমাজ নামে আমাদের দেশে একটা গোষ্ঠী আছে, তারা তখন ইসলাম নিয়ে টানাটানি শুরু করে দিত। জঙ্গি মঙ্গি কত কিছুতে তারা বলতো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একটা ছেলেকে মেরে ফেলে রাখছে। আমার কথা হলো, ছাত্রলীগের ছেলে দোষী যদি হয়েই থাকে, তো ছাত্রলীগের ছেলের দেশের আইন আছে, আদালত আছে, বিচার আছে, পুলিশ আছে, মিলিটারি আছে, সবকিছুই তো আছে। তোমরা কেন তাকে মারবে? আইন হাতে নেওয়ার জন্য আমাদের নবীজি কখনো বলেন নাই, কোরআনুল কারীম কখনো বলেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অধিকার আমাদেরকে দেন নাই নিজেরা আইন হাতে নিয়ে আরেকটা মানুষকে মেরে ফেলা। এটার নাম নতুন বাংলাদেশ? এটার নাম কি নতুন বাংলাদেশ? কয়লা ধুইলে ময়লা যায় না। আমরা জোর করে কোনো কিছু এই জাতির উপরে চাপাইয়া দিতে পারি না। তবে এই জাতিকে আমরা সব সময় বলতে থাকি, মানব রচিত মতবাদ দিয়ে এই বাংলাদেশের কোনোদিন মুক্তি হবে না। এই যে এখন যারা এসেছে, যত নীতি বাক্যই আমাদেরকে শোনায়, সব মানুষের তৈরি নীতি বাক্য। এই নীতি বাক্য দিয়ে 100% সুদ, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, অন্যায়, হত্যা, জুলুম, অত্যাচার 100% ওকে হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভাই বলেছেন। ভাই অনেক বড় আপন একটা বিষয়। আপনার ভাইয়ের গায়ে কেউ যদি হামলা করে, আপনি যদি শুনেন, মসজিদ থেকে আপনি বের হয়ে দৌড় দিবেন, গিয়ে আপনার ভাইকে রক্ষা করবেন। সেখানে আপনার ভাইকে কারা হামলা করেছে খোঁজ খবর নেবেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন। এই হলো আমাদের ভাইয়ের সম্পর্কের অবস্থা। এই দেশে এমন কোন বছর নাই
যেই বছর আল্লাহর নবীকে অপমান করে কথা বলা হয় না। বাংলাদেশে কি এমন কোন বছর গেছে যেই বছর আল্লাহর নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গার কটূক্তি করে নাই? গেছে এমন কোন বছর? প্রতি বছর এই ধরনের ঘটনা ঘটে। আল্লাহর নবী আমাদেরকে ভাই বলেছেন। যারা বিএনপি করে তারাও আল্লাহর নবী ভাই, যারা আওয়ামী লীগ করে তারা আল্লাহর নবীর ভাই, যারা ইসলামিক দল করে তারাও আল্লাহর নবীর ভাই। এই জায়গায় তো আমাদের কোনো দ্বিমত নাই, সকলে মিলে তো আমরা আল্লাহর নবী আমাদেরকে ভাই বলেছেন। যিনি আমাদেরকে ভাই বলেছেন তার সম্মান ইজ্জত রক্ষার জন্য আমরা সকলে মিলে তো একটা ব্যবস্থা নিতে পারলাম না? তো আমরা যে নবীজিকে ভালোবাসি, এই ভালোবাসার অর্থ। উদাহরণ নম্বর 2, সহিহ মুসলিম 202 নম্বর হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে নামাজের মধ্যে দাঁড়ালেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর নবী সুবহানাহু ওয়া তাআলা তেলাওয়াত করলেন। قول الله تعالى في إبراهيم رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني। আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে তেলাওয়াত করলেন, ওই আয়াত তেলাওয়াত করলেন যে আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, হে আমার রব, এই মূর্তিগুলি অনেক মানুষকে গোমরাহ করে দিয়েছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যে আমার অনুসরণ করবে সে আমার দলভুক্ত হবে। এরপরে আল্লাহর নবী আরেকটা আয়াত তেলাওয়াত করলেন, যে আয়াত মূলত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে লক্ষ্য করে যে আয়াত বলেছিলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ ইন তুআযিবহুম, যদি আপনি তাদেরকে শাস্তি দেন, ফাইন্নাহুম ইবাদুকা, তাহলে তারা তো আপনারই বান্দা, ওয়া ইন তাগফির লাহুম, আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, তাহলে আপনি বিপুল ক্ষমতার মালিক, আপনি প্রজ্ঞাময়। এবার আল্লাহর নবী আয়াত পড়ার পরে এই নামাজের মধ্যে দাঁড়িয়ে হাত তুললেন। হাত তুলে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। রব্বুল আলামিন আমার উম্মত, রব্বুল আলামিন আমার উম্মত, রব্বুল আলামিন আমার উম্মত। এইভাবে আল্লাহর নবী বলতে থাকলেন, চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে বললেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মাদিন ওয়া রাব্বুকা আলামু ফাসআলহু মা ইউবকিক। যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করো কোন জিনিস ওনাকে কাঁদাচ্ছে, কেন তিনি কাঁদতেছেন, কান্নার কারণ কি। ফাতাহু জিবরিল, জিবরিল আলাইহিস সালাম আসলেন, ফাসআলাহু, জিজ্ঞাসা করলেন, ফাআখবারাহু বিমা ক্বালা, আল্লাহর নবী যা কিছু তাকে বলার সব কিছু বললেন। فقال الله تعالى, আল্লাহ তাআলা তখন বললেন, ইযহাব ইলা মুহাম্মদ, ইয়া জিবরিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তাকে বলো, ইন্না সানুরদিকা ফি উম্মতিকা, যে আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হতাশ করবেন না এবং আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যথিত করবেন না। এই হাদিসটা আরেকটা হাদিসের কিতাবের ভিতরে এসেছে। সারা রাত দাঁড়িয়ে আল্লাহর নবী আয়াত তেলাওয়াত করলেন, একটা আয়াত পুরা রাত নামাজের মধ্যে তেলাওয়াত করলেন। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সকাল হওয়ার পরে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত এক আয়াত দিয়ে নামাজ পড়লেন, বুঝলাম না ব্যাপারটা। আল্লাহর নবী বললেন,
আমি সারা রাত আমার উম্মতের জন্য সুপারিশের অধিকার আল্লাহর কাছে চাইলাম। আল্লাহ তাআলা আমাকে আমার উম্মতের জন্য সুপারিশ করার অধিকার আমাকে দিয়ে দিয়েছে। সারা রাত আপনাদের জন্য, আপনারাই তো, আপনাদের জন্য সারা রাত রাসূলুল্লাহ কান্না করেছেন। তো কতটুকু পরিমাণ ভালোবাসা এই উম্মতের জন্য রাসূলুল্লাহর হৃদয়ে থাকলে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি এভাবে বলতে পারেন। উদাহরণ নাম্বার 3, মুসলিম শরীফের 2285 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা, আমার আর তোমাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির দৃষ্টান্তের মতো। কামাসালি রাজুলিন আওকাদা নারা, যেই ব্যক্তি আগুন প্রজ্বলিত করলো, আগুন প্রজ্বলিত করার পরে ফাজআলাল জানাদিব ওয়াল ফারাশ ইয়াকানা ফিহা, পতঙ্গের দল, ফড়িংয়ের দল আগুন জ্বালানোর পরে উড়ে উড়ে এসে ওই আগুনের মধ্যে পড়তেছে। আনহা, আর ওই ব্যক্তি ফড়িং গুলাকে হাত দিয়ে এভাবে আগুনের মধ্যে যাতে না পড়ে এভাবে তাড়িয়ে দিতেছে। তারপরেও ফড়িং এর দল আগুনের মধ্যে পড়ে যাচ্ছে। তারপরে আল্লাহর নবী বলেন, আনা আখিযুম বিহুজাতিকুম, আমি শুধু তোমাদেরকে আমি তোমাদেরকে তোমাদের কোমর ধরে আমি টানতেছি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, তোমরা আমার হাত থেকে ছিটকে পড়ে যাচ্ছ। আমি তোমাদেরকে বাঁচানোর ফিকিরে আছি, আর তোমরা অপরাধ করার মধ্য দিয়ে, তোমরা আল্লাহ রাসূলের আনুগত্যের বাহিরে চলে যাওয়ার মধ্য দিয়ে আমার হাত থেকে তোমরা ছিটকে পড়তেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। নবীজি উম্মতের ফিকিরে মাঝে মধ্যে এমন হয়ে যেত যে নিজেকে মনে হয় তিনি শেষই করে ফেলবেন। খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়ে রাত দিন একাকার করে উম্মতের ফিকির। এই উম্মতের জন্য তিনি পেটের মধ্যে পাথর বেঁধেছেন। এই উম্মতকে হেদায়েতের দিকে আনার জন্য তায়েফের ময়দানে গিয়ে সমস্ত শরীর রক্তাক্ত করেছেন, ব্লাডি করেছেন। এই উম্মত করতে করতে দুনিয়া থেকে চলে গেছেন। বুখারী শরীফের 3231 নম্বর হাদিসের ভিতরে এসেছে, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ ক্বাওলা কওমিকা লাকা। তায়েফের ময়দানে আল্লাহর নবী যাওয়ার পরে যে সমস্ত কথা আল্লাহর নবীকে তারা বলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে বলেন যে এই সমস্ত কথা আমি শুনেছি। ওয়া মা রাদ্দু আলাইকা, তারা আপনাকে যে সমস্ত উত্তর দিয়েছে সেগুলোও আমি শুনেছি। এবার ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, আমার নবীর কাছে যাও, উনি কি চায়, ওনাকে যা চায় তুমি তা, ওনার আদেশটা তুমি পালন করো। নবীজি বলেন, ফানাদানি মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতা আমার কাছে আসলো। আসার পরে বলল, আপনার উম্মত আপনাকে যা কিছু বলেছে আল্লাহ তাআলা শুনেছেন। আমি পাহাড়ের ফেরেশতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনার রব আমাকে আপনার কাছে পাঠিয়েছেন ওনার অনুমতিতে আপনার আদেশ পালন করার জন্য। ফামা শিতা, আপনি কি চান? আপনি যদি চান, ইনশিতা অনুবিকা আলাইহিমুল আখশাবিন, আপনি যদি চান এই দুই পাহাড়ের মাঝখানে তায়েফবাসীকে রেখে দুই পাহাড় দিয়ে তাদেরকে পিষে ফেলবো, এটা যদি আপনি চান এই মুহূর্তে আমি করব। আল্লাহর নবী তখন বললেন, না,
বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম, আমি চাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতির মধ্য থেকে এমন কিছু লোককে বের করবেন, এই সম্প্রদায়ের মধ্য থেকে এমন কিছু লোককে বের করবেন, মাইয়াবুদুল্লাহ ওয়াহদাহু, যারা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না, এমন ধরনের মানুষ এই সম্প্রদায় থেকে বের হোক, সেটা আমি চাই। এত মার খাওয়ার পরে এই জন্য এখন বলা হয়ে থাকে আরবের মধ্যে সবচাইতে খাঁটি, সবচাইতে পিওর ইবাদতকারী মানুষ হলো তায়েফের মানুষ। এদের আমল শিরিক মুক্ত, এদের আমল অত্যন্ত পিওর, যা কিছু করবে শরীয়তের মাপকাঠিতে অত্যন্ত নিখুঁত ভাবে তারা আমল করার চেষ্টা করে, এবং ওই এলাকাটাও সবচাইতে আবহাওয়া সবকিছু ভালো, অনেক দিক দিয়ে সেটা অনন্য ওই জায়গা। কেন? আল্লাহর নবীর দোয়ার বরকতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নাম্বার উদাহরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আওলান নাসি বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ও আমার উম্মত, এই দুনিয়া এবং আখিরাতে আমি হলাম তোমার সবচাইতে বেশি কাছাকাছি। তুমি যদি চাও তুমি পড়তে পারো, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ফাআইয়ু মুমিনিন তারাকা মালান ফালইয়ারিসহু আসাবাতুহু মান কানু। কোন মুমিন মুসলমান যদি তার সম্পদ রেখে মারা যায়, সম্পদ রেখে মারা গেলে সেই সম্পদগুলি তার আত্মীয়-স্বজন, তার উত্তরাধিকার যারা আছে তারাই পাবে। আর ফাইন তারাকা দাইনান, কোন মুমিন যদি ঋণ রেখে মারা যায়, আও দায়ান, অথবা অসহায় ফ্যামিলি, পরিবার, সন্তান রেখে মারা যায়, ফালিয়াতিনি, সেজন্য আমার কাছে চলে আসে, ফাআনা মাওলাহু, আমি তার অভিভাবক। সম্পদ রেখে মারা গেলে সম্পদ তার আত্মীয়-স্বজনরা পাবে, ঋণ রেখে মারা গেলে তার পরিবার অসহায় অবস্থায়, তার পরিবারকে অসহায় অবস্থায় রেখে যদি সে মারা যায়, তো আমি তার অভিভাবক, সে আমার কাছে আসবে। উদাহরণ নম্বর 6, আল্লাহর নবী বলেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা দোয়া করার অধিকার দিয়েছেন, যেই দোয়াটা করলেই কবুল করা হবে। তো ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লাহু ফায়ুতাহা, দুনিয়ায় প্রত্যেক নবী ওই দোয়াটা করেছেন, করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়ার মধ্যে তারা যা চেয়েছে সেটা তাদেরকে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি, আমি আমার সেই দোয়াটাকে রিজার্ভ রেখে দিয়েছি। কি জন্য রিজার্ভ রেখেছি? শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার উম্মত যখন বিপদের মধ্যে পড়ে যাবে, তখন আমি ওই দোয়াটা করব। ওই দোয়াটা করে করে আমার বিপদগ্রস্ত উম্মতকে আমি বাঁচাবো, আমি তাদেরকে সেখান থেকে, বিপদ থেকে রক্ষা করে করে তাদেরকে আমি বাঁচাবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে ভালোবাসতেন, আমাদের জন্য এইভাবে ফিকির করতেন, আমাদের জন্য এইভাবে চিন্তা করতেন, পেরেশান হতেন। জীবনের নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে দুনিয়া থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত আমাদের ফিকির আর আমাদের চিন্তায় তিনি পেরেশান ছিলেন। যিনি আমাদের চিন্তায় এত পেরেশান ছিলেন, তো আমরা তাকে ভালোবাসবো কিভাবে? ভালোবাসবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ভালোবাসতে চাই, তো ভালোবাসার সংজ্ঞা হলো আল মুওয়াফাকাতু। আল্লাহর নবী যতগুলি আদেশ করেছেন, সবগুলি আদেশকে মাথা পেতে নেওয়ার জন্য একত্বতা পোষণ করা। যতগুলি নিষেধ করেছেন, সবগুলি নিষেধ থেকে বিরত থাকার জন্য আমরা নিজেরা শপথ করা, এটাই হবে আল্লাহর নবীকে ভালোবাসা। রাসূলুল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই, রাসূলুল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই, তাহলে এটাই হবে মাপকাঠি। এছাড়া অন্য কোনো ভাবে রাসূলুল্লাহর প্রতি সুন্নতের বাহিরে গিয়ে, আল্লাহর নবীর তরিকার বাহিরে গিয়ে ভালোবাসার কোনো পদ্ধতি ইসলাম এবং কোরআন সুন্নাহ সম্মত নয়।
এখন আপনি আমাকে বলবেন, হুজুর আমি আল্লাহর নবীকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আপনার মেয়েটা রাস্তা দিয়ে যাওয়ার সময় সবগুলা ছেলেরে গুনাহগার বানাইয়া বানাইয়া যায়, মাথার মধ্যে কোনো কাপড় নাই, শাড়ি একটা পরছে, পেট দেখা যায়, পিঠ দেখা যায়। আপনার বউ রাস্তা দিয়ে যায়, শরীরের মধ্যে ভদ্র কোনো পোশাক নাই। এটা কি আল্লাহর নবী বলেছেন নাকি এইভাবে আপনার বউকে চালানোর জন্য? তা আপনার পরিবার চলে এভাবে, আপনার মেয়ে চলে এভাবে, আপনার বউ চলে এভাবে, তা আপনি কিভাবে নবীজিকে ভালোবাসার দাবি করেন? এটা কোন ধরনের ভালোবাসা হলো? আপনি সুবিধার জন্য বাসার মধ্যে নামাজ পড়েন, কারণ ফজরের সময় মসজিদে আসতে কষ্ট। ঢাকা শহর রাত 1টা, 12টা, 2:30টায় আপনি ঘুমান। যখন ভোরের আজান হয় বরকতের সময়, তখন আপনি ঘুমের মধ্যে থাকেন। এরপরে আপনি উঠলেও কোনো মতে 2 রাকাত নামাজ পড়ে আবার আপনি ঘুমিয়ে যান। আবার আপনি এসে মসজিদের ইমাম সাহেবকে ওয়াজ করেন, আমি আল্লাহর নবীকে অনেক ভালোবাসি। আপনারা আমাকে একটা কথার জবাব দেন তো, এমন কোন ঘটনা কি আপনারা শুনেছেন আল্লাহর নবীর জীবনে তিনি ফরজ নামাজ বাসার মধ্যে, ফজরের নামাজ বাসার মধ্যে পড়েছেন? এমন কোন ঘটনা কি গিয়েছে? এমন কোন ঘটনা নাই তিনি ফজরের নামাজ তিনি বাসার মধ্যে পড়েছেন, মসজিদে না পড়ে। পাশে মসজিদ ছিল, তিনি বাসার মধ্যে নামাজ পড়েছেন, মসজিদে আসে নাই, এমন কোন হাদিস আপনি দেখাইতে পারবেন না। তা আল্লাহর নবীকে এইভাবে তো ভালোবাসতে হবে। আপনি যদি ফজরের নামাজটা মসজিদে এসে পড়তে পারেন, তো আল্লাহর নবীর ভালোবাসার প্রমাণ হবে। রাসূলুল্লাহ জামাত ছাড়া নামাজ পড়তেন না, আপনি যদি একাকী নামাজ পড়েন তো রাসূলুল্লাহর সুন্নতের বাহিরে আপনি চলে গেলেন। যদিও আপনি একাকী নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে, আপনি দায়িত্ব থেকে মুক্তি পাবেন, সবই হবে, কিন্তু আল্লাহর রাসূলের নিয়ম অনুযায়ী তো হবে না। রাসূলুল্লাহ তো কোনো জামাত ছাড়া নামাজ পড়েন নাই, রাসূলুল্লাহ তো কখনো মসজিদ ছাড়া নামাজ পড়েন নাই। তা আপনি বাসার মধ্যে একা একা নামাজ পড়েন, নামাজ পড়ে এরপরে আপনি রাজপথে যাইয়া স্লোগান দিয়ে আপনি ইসলাম কায়েম করে ফেলবেন, এত সোজা? আপনি একটা মানুষ, এসি রুমের ভিতরে আপনি একটা সামান্য একটা হালকা মালসি কাঁথা গায়ে দিয়ে ঘুমান। ফজরের নামাজের আজান হলে গায়ের থেকে ওই মালসি কাঁথাটা সরাইয়া আপনি মসজিদে আসতে পারেন না। ইসলামী হুকুমত কায়েম করা 4টিখানি কথা, সেটা তো অনেক বড় বিশাল ব্যাপার, অনেক বড় বোঝা, অনেক বড় কষ্ট, অনেক বড় জিহাদ সংগ্রাম ত্যাগের বিষয়। আপনি সামান্য একটা কাগজের মতো পাতলা একটা মালসি কাঁথা, এটা আপনার গায়ে থেকে সরাইয়া আপনি মসজিদে আসতে পারেন না। এই জন্য এগুলি হচ্ছে আত্মসমালোচনার জন্য, এগুলি কাউকে গুতা মারার জন্য নয়, কাউকে খোঁচা মারার জন্য নয়। আমরা যারা এদেশে ইসলাম চাই, ইসলাম কায়েম করতে চাই, ইসলামকে সমাজে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমি যদি এলাকার মধ্যে থাকি, আমি যদি বাসার মধ্যে থাকি, আজান হয়েছে আমি বাসায় নামাজ পড়বো, এটা আমার জন্য মানায় না, কোনোভাবেই হয় না। বিশেষ করে আপনি যদি, এখন তো ইসলামটাকে ভাগ করে দিছে, কয় ইসলামপন্থী, বিএনপি পন্থী, আওয়ামী পন্থী, জাতীয় পার্টি পন্থী ভাবে ভাগ করে দিছে। মুসলমানের মধ্যে কোনো ভাগ নাই, সকল মুসলমান এক। তারপরেও বলি, আপনি যদি ইসলাম পন্থী হয়ে থাকেন, ইসলাম পন্থী যদি আপনি হয়ে থাকেন, তাহলে বাসার মধ্যে আপনি কিভাবে নামাজ পড়েন? হ্যাঁ, আপনি যদি অসুস্থ হয়ে যান তাহলে ভালো কথা, অসুস্থ হলে তো পারমিশন আছে, কিন্তু আপনি সুস্থ অবস্থায় কিভাবে আপনি বাসার মধ্যে নামাজ পড়েন? আপনি যাদেরকে নেতা মানেন, আদর্শ মানেন, তাদের নামাজ কত সুন্দর ছিল। অনেক আলেম ওলামা তাদের নামাজ দেখে অবাক হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দুনিয়া থেকে নিয়ে গেছেন। কত সুন্দর তারা নামাজ পড়তেন, আলেম ছিলেন না, কিন্তু তাদের নামাজ ছিল অনেক সুন্দর।
এই জন্য আত্মসমালোচনার জন্য বলি, আপনি যদি বাসায় থাকেন, সুস্থ থাকেন, স্বাভাবিক থাকেন, কোনো অসুস্থতা যদি না থাকে, নামাজ আপনি মসজিদে এসে পড়ার চেষ্টা করেন, এটাই হবে আল্লাহর নবীকে ভালোবাসা। সারা এলাকার মধ্যে মাইক লাগাইলেন, রাত 12টা 1টা পর্যন্ত চিল্লাচিল্লি করলেন। 1টা বাজে যখন আপনারা চিল্লাচিল্লি করেন, তখন বিরিয়ানির জন্য পুরা মসজিদ ভরা মানুষ। এবার 2 ঘন্টা 3 ঘন্টা যাওয়ার পরে ফজরের আযান হলো। রাত 12টায় 1টায় বিরিয়ানির জন্য মসজিদ ভর্তি মানুষ ছিল। যখন ফজরের আযানটা হলো, 2 কাতার মুসল্লি। কয় কাতার? 2 কাতার মুসল্লি। কেন? 1টা বাজে তো এই মসজিদটা ভরা ছিল, দোতলায় মানুষ ছিল, নিচতলায় ভরা মানুষ ছিল। সারা এলাকার মানুষকে শুনাইছেন আপনারা, মিলাদুন নবীর ওয়াজ শুনাইলেন। এতগুলা মানুষ 1টা বাজে মসজিদ ভরা ছিল। ফজরের নামাজের আযান হলো, মাত্র 1 কাতার 2 কাতার মানুষ। ব্যাপারটা কি? এটা কোন ধরনের ভালোবাসা? এটা যে বিরিয়ানির ভালোবাসা, এতে তো কোনো সন্দেহ নাই। এটা যে খিচুড়ির ভালোবাসা, এতে কোনো সন্দেহ নাই। কবি বলেন, मोहब्बत का अजीब शय है, बयान करना नामुमकिन है, न मरता हो न जीता हो, अजब हालत क्या होगा। ভালোবাসা একটা আশ্চর্য জিনিস, এটাকে সংজ্ঞায়িত করা সম্ভব না। কোন মানুষের ভালোবাসা যখন আপনার ভিতরে ঢুকবে, সারাক্ষণ শুধু আপনি তার আলোচনা করবেন। এখন আপনি বলেন আমি নবীকে ভালোবাসি, ফজরের নামাজের মধ্যে আপনি নাই, 12টা বাজে আপনি মসজিদে বিরিয়ানির দান্দায়, খিচুড়ির দান্দায়। অথচ আপনি বলেন আমি নবীকে ভালোবাসি, ফজরের নামাজের মধ্যে আপনি নাই। এটার নাম তো ভালোবাসা না। এই জন্য ভাইরা আমার, এখন এই বছর ওনারা যেই রূপটা দেখাইল, এই রূপের কারণে আমি আমার মসজিদ কমিটিকে একটা প্রস্তাব করতে চাই। প্রস্তাব করতে আমি বাধ্য হয়ে গেলাম। সাধারণত মিলাদুন নবীর আলোচনা করা নফল, সিরাতুন নবীর আলোচনা করা এবং বাস্তবায়ন করা ফরজ। মিলাদুন নবী, রবিউল আউয়াল মাস আসলে আল্লাহর নবী কিভাবে জন্মগ্রহণ করেছেন, জন্মের বেলায় কি কি ঘটনা ঘটেছে, এগুলি আলোচনা করা সওয়াবের কাজ, কোনো সন্দেহ নাই। আবার সিরাতুন নবীর আলোচনা করা, মানুষকে জানান দেওয়া, জীবনীটা এমন ছিল, এইভাবে চলতেন, এইভাবে ঘুমাইতেন, এইভাবে খাইতেন, এগুলি মানুষকে জানান দেওয়া, এটা সিরাতুন নবীর আলোচনা ফরজ, বাস্তবায়ন করা ফরজ। এই জন্য সামনে থেকে আমি আমার মসজিদ কমিটিকে আবেদন জানাবো, আগামী বছর পর্যন্ত যদি বেঁচে থাকি, যদি এখানে থাকি, রবিউল আউয়াল মাস আসলেই কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দেশের ভালো যারা আলোচক আছে, এরকম আমার আলোচনা তো সবসময় আপনারা শুনেন, এরকম কয়েকজন আলোচককে এনে সারা এলাকার মধ্যে মাইক লাগিয়ে নয়, শুধুমাত্র মসজিদের ভিতরে সাউন্ড বক্স থাকবে। রাত 12টা 1টা পর্যন্ত যে মাইক চালাইলেন, শিশু আছে, শত শত এলাকার শিশু, তারা ঘুমাইতে পারে নাই। আছে না এলাকায় শিশু নাই? 3 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা, আমার মেয়ে তো 3 মাসের বাচ্চা, 1টা পর্যন্ত সে ঘুমাইতে পারে নাই। তা আমার মেয়ের মতো এরকম অনেক বাচ্চা আছে না? এইভাবে এই মাথা থেকে ওই মাথা, এই মাথা এই মাথা, সব জায়গায় মাইক আর মাইক লাগিয়ে দেওয়া হলো। 1টা পর্যন্ত চিল্লাচিল্লি করা হলো। এলাকার কোনো মানুষ কোনো কথা বললো না, কারণ এই সমাজে তো কোনো নেতা নাই। তো আমি আপনাদের কাছে আবেদন রাখতে চাই বিনীতভাবে, সামনে যদি বেঁচে থাকি, আমিও আপনাদের কাছে থাকি, তাহলে এরকম যারা ভালো আলোচনা করে, কোরআন সুন্নাহর কোড করে আলোচনা করে, ওই ধরনের আলোচকদেরকে এনে আমরা শরীয়তের সুন্নাহ পদ্ধতির ভিতরে থেকে ঘটা করে, অনুষ্ঠান করে, চিৎকার চেঁচামেচি করে নয়, সুস্থ সুন্দর মনোরম পরিবেশে মানুষকে সিরাতুন নবীর আলোচনা করে জানান দেওয়ার প্রয়োজন আছে কিনা নাই বলেন? যেহেতু আছে,
এই জন্য আমি নোটে দিয়ে রাখলাম কমিটির কাছে, সামনে থেকে ওনারা এটা ফিকির করবেন। যারা ভালো আলেম আছে, আমার আলোচনা তো সবসময় শোনেন আপনারা, যারা ভালো আছে তাদেরকে এনে, তো আপনাদেরকে নতুন কিছু, প্রত্যেকটা নতুনই একটু সুস্বাদু, নতুন আরেকজন আসলে আপনাদের ভালো লাগবে, এজন্য 2-1 দিনের জন্য হলেও নতুন কাউকে এনে এই পরিবেশের ভিতরে, বাহিরে মাইক লাগিয়ে নয়, চিৎকার চেঁচামেচি করে রাত 12টা-1টা পর্যন্ত মানুষের ক্ষতি করে নয়, বাস যারা আলোচনা শুনতে চাইবে ওইভাবে ব্যবস্থা করা হবে। এটা আমরা চেষ্টা করব। এটাও আমাদের উপরে একটা দায়িত্বের মধ্যে পড়ে, আমারও দায়িত্বের মধ্যে পড়ে, আবার মসজিদ কমিটির দায়িত্বের মধ্যেও পড়ে। যেহেতু আমাদের মসজিদ কমিটি বেদাত মুক্ত, শিরিক মুক্ত, এতে কোনো সন্দেহ নাই, সুতরাং সুন্নতের ভিতরে থেকে রবিউল আউয়ালকে, সিরাতুন নবীকে যেভাবে আলোচনা করে মানুষকে জানান দেওয়া যায়, ওইভাবে একটা প্রস্তুতি সামনে থেকে আমাদের থাকতে হবে। এটা আপনারা করবেন, এটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দায়িত্ব মনে রাখার তৌফিক দান করেন। আমাদের একটা বিশেষ ঘোষণা আপনাদেরকে জানিয়ে দেই, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 21শে সেপ্টেম্বর শনিবার, সময় বাদ আসর থেকে উত্তর মুগদা জিলফার জামে মসজিদ, সেখানে আলোচনা হবে। সেখানে আমন্ত্রিত অতিথি হিসাবে আমাদের যিনি আসবেন উনি হলেন মাওলানা আব্দুল কাইয়িম হাফিজাহুল্লাহ। এক সময় আমাদের মসজিদের খতিব ছিলেন, অত্যন্ত বিদগ্ধ আলেমে দ্বীন, ভালো আলোচক, খুব ভালো আলোচনা করেন। তিনিও সেখানে আলোচক হিসেবে আসবেন। আপনারা যারা সময় সুযোগ থাকবে আপনারা সেখানে আলোচনা শোনার জন্য যাবেন, আপনাদের সকলকে দাওয়াত দিয়ে রাখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে ভালোবাসার তৌফিক দান করেন, রাসূলুল্লাহর শাফাআত লাভের নসিব আমাদের ভাগ্যে আল্লাহ তাআলা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।